আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের অশেষ মেহেরবান দয়া আপনারা সবাই ভালো আছেন। তো যারা নতুন নতুন আমল পেতে চান বা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন। আপনি উপকৃত হবেন, আপনার ভাইদেরকে উপকৃত করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আবারও বলছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভাই দেখেন, আমরা বিভিন্ন সমস্যার মধ্যে ভুগি, আমরা হতাশ হয়ে যাই আমল করতে করতে, কিন্তু ফলাফল পাচ্ছি না কেন জানেন? এই আমাদের অন্তরের মধ্যে সন্দেহ, এই জন্য আমাদের আমল কবুল হয় না, দোয়া কবুল হয় না। ভাই আমাদেরকে আল্লাহ তাআলা সবাইকে বানাইছেন মানুষ, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা তো আমার বান্দা। যে ধর্মেরই হোক অথবা মুসলমান, সবাই যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ ওয়াদা দিয়েছেন অবশ্যই দিবেন বান্দাকে, আল্লাহর চূড়ান্ত ওয়াদা। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা পাচ্ছি না কেন? আমরা মুসলমান, আমরা হতহারা, আমরা পাচ্ছি না কেন ভাই? একমাত্র কারণ খুঁজে দেখেন, আমাদের অন্তরের মধ্যে দুর্বলতা, আমাদের অন্তরের মধ্যে কি বলবো, সন্দেহযুক্ত আমল করি, আমাদের অন্তরের মধ্যে ধারণাটা আসে কবুল হয় কি হয় না। আপনি 100% বিশ্বাসের সাথে করেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আপনার দোয়া অবশ্যই কবুল হবে। আর ভাই কবুল হবে না কেন? আল্লাহ তো ওয়াদা করেছেন, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই দান করব। বুঝতে পারছেন ভাই? আর আপনাদেরকে নামাজ পড়তে হবে, চেষ্টা করতে হবে। মা বাবা থাকলে তাদের খেদমত করবেন, না থাকলে তাদের জন্য দোয়া করবেন। ভালো মানুষ, আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, আর আপনি আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ফলাফল দান করবেন। বুঝতে পারতেছেন ভাই? আমি কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফারের মাধ্যমে আমি রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফার, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালাকে বেশি পছন্দ করি, আমি আল্লাহ ক্ষমা করি, পছন্দ করি এটাকে। সুবহানাল্লাহ। তো ভাই আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজে কমসে কম 500 বার ইস্তেগফার করব। এক নামাজের পরে 100 বার করে ইস্তেগফার, সুযোগ পাইলে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। আবার এটাও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল আযীম, আবার এটাও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভাই আপনি এইভাবে পড়েন আর আল্লাহর কাছে রোনাজারি কান্না করেন। আপনার মনে যে ব্যথা, হতাশ হবেন না, হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ তাআলাই মানুষদেরকে ভালো মন্দ দিয়ে সৃষ্টি করেছেন, মানুষদের ভিতরেই আল্লাহ তাআলা বুঝ দেওয়ার শক্তি দান করেছেন। সবকিছুই ভাই আল্লাহর হাতে। তো আমরা হতাশ হব না ইনশাআল্লাহ। আপনার আসলে আল্লাহ রহমতের ব্যাপার আপনার কোনো ধারণা নেই। আমি আপনাকে বলবো, আপনি বেশি, আল্লাহ তাআলা ওই বান্দাদের দোয়া কবুল করেন না যারা বেশি তাড়াহুড়া করেন। আল্লাহর নবী বলেন, বান্দা তুমি সবর, অর্থাৎ নামাজ এবং সবর, ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা এই দোয়াটাই তোমার বেশি কবুল করবেন। এটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তুমি এইভাবে আল্লাহকে ডাকো, ধীরে ধীরে আল্লাহ তাআলা তোমার অবশ্যই ডাকে সাড়া দিবেন, অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। আমি অনুরোধ করব, আপনারা মনোযোগ দিয়ে এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজে 500 বার ইস্তেগফার পড়ুন, এরপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে রোনাজারি কান্না করেন বিনয়ের সাথে, আল্লাহ আমি তোমার অদম, আর কেউ নাই। অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবেন। খোদার কসম করে বলছি, আপনি এমনটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দান করবেন।